নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে সকালে পাখির ডাক দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালে কিন্তু এরকম পাখির ডাক শুনে দিনের শুরুটা করলে দেখবে আমাদের দিনটাও কিন্তু খুব ভালো যায়। আর পাখির ডাক ছিল তো, যার জন্য সেই ভয়েসটা আর আমি কাট করলাম না। পাখির ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় কিন্তু এরকম পাখির ডাক শোনা যায় না, কখনো কখনোই কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়। আর কোকিলও ডেকেছে, কোকিলও কি সুন্দর ডাকছিল। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন কিন্তু সকালে আমি ঘরটা সব ঝাড়টার দিয়ে দিয়েছি, ঘর মোছাও হয়ে গেছে। আর এখন রাস্তাটা একটু ঝাড় দিয়ে দেবো, আমাদের গলি ঘরের সামনে যে গলিটা সেইটা। ঘরের সামনে জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর এই যে সামনের চকটা, এখানে জানো তো বালি টালি পড়ে একদম পুরো নোংরা হয়ে থাকে। আর বালিগুলো ঝাঁট না দিলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। অনেকে কিন্তু আছো একটা লাইক করতে ভুলে যাও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ এটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন সবজি সব কেটে ধুয়ে সব রেডি করে নিচ্ছি। আজকে একটু উচ্ছে সর্ষে করব, আর ভেন্ডি ভাজা করব, আর সয়াবিনের তরকারি করব। আর নিরামিষভাবে করবো সব কিছু, কেননা আমাদের গোপাল সোনা রান্নাবান্নাও করতে হবে। আর গোপাল সোনার রান্না আমাদের রান্না একসঙ্গে করে নেব, তাহলে আমাদের দুজনের হয়ে যাবে খাওয়া। এই দেখো সব কেটে ধুয়ে কিন্তু রেডি করে রেখেছি। রান্না করার আগে সব রেডি করে রেখে দিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি রান্না করতে করতে সবজি কাটতে না একদমই পারি না, ওটারও লেট হয়ে যায়। এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে না চা বানিয়ে নেব। তারপর রান্নাবান্না হয়ে গেলে আবার গোপাল সোনার সেবা দিতে হবে। আজ সকালে জানো তো আমার যদি একটু চা না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না। অনেকের যদি চা খাওয়ার কিন্তু খুব নেশা থাকে, আমার এই গরমের মধ্যেও না চা না খেলে একদমই হয় না। আর আমার বর কিন্তু খুব বকে যে গরমকালেও চা খেতে হয়। কি করব বলো। আর এক কাপই বানিয়ে নিয়েছি, কেননা আমাদের ঘরে তো আর কেউ চা পছন্দ করে না। আর বেশি স্টাইল দিয়ে চা ঢালতে গিয়ে দেখো চাটা কিন্তু পড়েও গেছে। আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি। এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার পরে করব, এখন আর করবো না। এখন ভাবছি আগে একটু চা খেয়ে নিই, তারপর রান্নাবান্না করে পেট ঠান্ডা করে তারপরে ঘরটা সব গুছিয়ে নেব। আর আমাকে জানো তো অনেক সকাল সকাল রান্না করতে হয়। এদিকে উচ্ছে ভাজা করেছি, আমার ছেলে উচ্ছে সর্ষে খায় না। এদিকে উচ্ছে সর্ষে হয়ে গেছে, সয়াবিনটা হয়ে গেছে, হাঁড়িতে ভাত করে নিয়েছি আমাদের সবার একসঙ্গে, গোপাল সোনারও ভাত করে নিয়েছি। আর গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন আমরা সেবা করে নেব। এই হলো আজকে আমাদের সকালের একদম হালকা নিরামিষ খাবার দাবার। আর গরমকালে কিন্তু এরকম হালকা খাবার দাবার খাওয়াই ভালো, পেটটা ভালো থাকে। আর খেয়ে দিয়ে গায়ে জোর বাড়িয়ে এখন কাজ করতে চলে এসেছি। আর আমাদের মহিলাদের গরম হোক কিংবা শীত যাই হোক না কেন, সংসারের কাজ তো করতেই হয়, তাই না? সংসারের কাজ থেকে কিন্তু কোনো ছুটিই নেই আমাদের। আর আমি জানি তো অনেক সকাল সকাল রান্না বান্না করি তো, যার জন্য আমার ঘরটার কিন্তু একদমই সকাল সকাল গোছাতে পারি না। কেননা সকালে যদি আমি ঘর গোছাতে চলে যাই তাহলে আমার গোপাল সোনার রান্নায় লেট হয়ে যাবে। আর গোপাল সোনার রান্না লেট হয়ে গেলে সেবাও তো লেট হয়ে যাবে। এই জন্যে গোপালের রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা গুছিয়ে রাখি। আর ঘর যতক্ষণ আমার গোছানো না হয় আমার মনটা যেন তো একদমই ভালো লাগে না। ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজে যদি পরিপাটি নাও থাকি তাও না কোনো প্রবলেম নেই, আগে ঘরটাকে পরিপাটি রাখতে হয়। আর সকালে উঠে কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে একদম তাল মিলিয়ে তারপরে কিন্তু ঘরের কাজ করতে হয়। আর যদি আমরা একটা রুটিন বানিয়ে নিই যে আমরা এই টাইমটার মধ্যে এই কাজটা করব, তাহলে দেখবে আমাদের সব কাজ কিন্তু একদম টাইম টু টাইম হয়ে যায়। আর যদি আমাদের কোনো টাইম না থাকে আর বসে বসে থাকি যে একটার পর একটা করব ধীরে ধীরে, অত তাড়াহুড়োর কী আছে, আর তখন কিন্তু দেখবে আমাদের সে কাজ বাজগুলোও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর আলিস্যি করেও বা কী হবে বলো, সে কাজটাকে তো আমাদেরই করতে হবে। আলিস্যি করেও বা কোনো লাভ নেই, তাই না? কাজ যত ফেলে রাখবে ততই কিন্তু আমাদের জন্য মানে কষ্টকর যাকে বলে। এই যে আমাদের গোপাল সোনা দেখো বসে রয়েছে, গরম পড়েছে তো যার জন্য হাফ প্যান্ট পরে বসে রয়েছে। মালাটাও পরিয়ে দিলাম, মালা ছাড়া গোপালের গলাটা না খালি খালি মনে হয়। এদিকে ঘরটার সব গুছিয়ে নিয়েছি।
আর ঘর বাড়ি পরিপাটি থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। আর আগে আমাদের সে সর্ষে দেখিয়েছিলাম না, বস্তায় অনেকটা সর্ষে ছিল, তার থেকে অনেকটা সর্ষে না রেখে দিয়েছিলাম, আর সেটা ধুয়ে এখন শুকাতে দিয়েছি। আর এই যে ছালনিটা, এটা কিন্তু আমি করবা চৌথের দিন আমার বরের মুখ দেখি, আর সেটার মধ্যেই আমি দেখো সর্ষেটা ধুয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সব ঘর বাড়ি দেখো আমার কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে, মানে সকালে সব কাজবাজি কিন্তু আমার শেষ, খাওয়া দাওয়া বাসন মাজা। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আর ওই বাড়ি দেখো কারেন্টের তারটা না, ওই ময়ূর ইটটা ফেলে দিয়েছে বলে তারটা কিন্তু ঝুলে পড়ে গেছে। আর ময়ূরও জানো তো খুব ডিস্টার্ব করে, কেমন বৃষ্টি দেখো। দেওয়ার পরে মানে ঘরটা গোছানোর পরে আর কোনো ভিডিও বানাইনি, এখন সোজা চলে এসেছি একবারে বিকালবেলাতে। এখন আমি এই যে গেঞ্জিটা খুলে চুড়িদার পরে নিয়েছি, ওই যে দুধ আনতে যাবো তো, তা দুধ আনতে গেঞ্জি পরে বাইরে যেতে কেমন মনে হয়, যার জন্য চুড়িদার পরে নিয়েছি। আর বাড়িতে কিন্তু এখন কেউই নেই, আমার বর বাজারে গেছে আর আমার ছেলে খেলতে গেছে, আর গোপাল সোনাকে খেলনা দিয়ে দিয়েছি, এই দেখো বসে বসে খেলা করছে। গোপাল সোনা বসে বসে খেলা করুক, ততক্ষণ আমি দুধটা নিয়ে আসিছি। গোপাল সোনাকে ঘরে বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু কুলারটাও চালিয়ে দিয়েছি। আর গরম তো, কুলার ছাড়া তো একদমই থাকা যায় না, আর আমি আমার কাজগুলো করে নেব। আর প্লাস্টিকে ময়লাটাও নিয়ে নিয়েছি, কেটলিও নিয়েছি, একবারে ময়লাটা ফেলে আসবো, দুধটাও নিয়ে আসবো, মানে একবারে দুটো কাজই হয়ে যাবে। আর এই যে ময়লাটা ফেলে দিয়েছি, এখন যাচ্ছি যে বাড়িতে দুধ আনতে যাবো সেই বাড়ির উদ্দেশ্যে। আর দেখো রাস্তার ড্রেন জাম হয়ে জল কিন্তু সব রাস্তায় চলে এসছে। এই যে নিম গাছের গোড়ায় যে গেটটা, এই বাড়ি থেকে দুধ আনবো, ওই মহিষের দুধ আনা হয়। আর দুধটা নিয়ে চলে এসেছি, সে বাড়িটার আর ভিডিও বানাইনি, কেন সবার বাড়িতে ভিডিও বানানোটা কিন্তু একদমই ভালো না। এখন যাচ্ছি দুধ নিয়ে। আর দেখো এটা আমাদের গলি, আর এদিকে রাস্তা, এই দিকটা আগে আমরা ভাড়া থাকতাম, আর এখানে কিন্তু আমার ছেলে বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকে, আর ওই দিকটা থেকে দুধ নিয়ে চলে এসেছি। আর এখন দেখাচ্ছি যে আমরা কোন রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যাই। আর দেখো এই রাস্তার মাঝখানে কিন্তু একটা ড্রেন রয়েছে, এই যে পাকা বাড়িটা, এরাই জানে তো ওদের বাড়ির পাশ দিয়ে ড্রেনটা যেতে দেয়নি, যার জন্য ড্রেনটা রাস্তার মাঝখান দিয়ে গেছে। আর এই যে পুরনো বাড়িটা, এই বাড়িতে কিন্তু কেউই থাকে না, অনেক পুরনো হয়ে গেছে তো, যার জন্য ওরা আলাদা করে বাড়ি বানিয়ে নিয়েছে। আর এই বাড়িটা এরকম ফেলানো রয়েছে, এতে কিন্তু পুরনো জিনিস ওদের এক্সট্রা সব রাখা রয়েছে। আর এই যে এটা আমাদের গেট, আর ওদিকে সব লোকজন বসে রয়েছে, যার জন্য ওদিকে আর যাইনি। ওইদিকে আমাদের চাচা চাচি বৌদি সবাই বসে রয়েছে, যার জন্য ওদিকে আর গেলাম না ফোনটা নিয়ে। ঘরে কিন্তু কেউ নেই, ছেলেও বাড়িতে নেই, ছেলের বাবাও নেই, আমি আর গোপাল সোনায় রয়েছি। আর দেখো প্যান্ট এখানে ফেলে রেখে চলে গেছে, রান্নাঘরে লাইটটা বন্ধ তো, যার জন্য অন্ধকার রয়েছে। পরে না হেঁটে আসার পরে কিন্তু গরমটা বেশি লাগে, এমনি দাঁড়িয়ে থাকলে দেখবে অত গরম লাগে না, হাঁটাচলা করার পরে কিন্তু বেশি গরম লাগে। আর দেখো মাথায় না একটু চুল নেই, দেখো সামনে পুরো ফাঁকা হয়ে গেছে, এবার টেনে বাঁধলে না একদমই চুল থাকে না, কি করবো বলো, একদমই কিন্তু মাথায় চুল টুল কিছু নেই। মেয়েদের চুল না থাকলে কি ভালো লাগে বলো। আর এখন চলে এসেছি একটু বাইরে বসবো, বৌদি অনেকদিন থেকে বলছে তুই বাইরে আসিস না, আর কখনো কখনো কিন্তু বাইরে আসতে হয়। আর এই বাচ্চাটা দেখো আমার পেছনে চেয়ারের পেছনে যে লুকাচ্ছে, খেলা করছে। আর ও কিন্তু সব সময় মুখের মধ্যে একটা আঙুল এরকম দিয়েই রেখে দেয়, দেখো সব সময় কিন্তু মুখে আঙুলটা দিয়ে রেখে দেয়। আমি বলছি যে আমি তোর ফটো তুলবো, আয়, ও ফটো তোলার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখো খিচিলু ফটো খিচিলু করে। আর এই লোকগুলো এসছে, বৌদি গরু বেচবে তো, সেই গরু নিতে। আর ওই যে চলে গেছে ওনাদের ঘরের দিকে, ওনাদের একটাই গরু আছে, সেটা এখন বেচে দেবে। আর একটা দিদিভাই বলেছিল যে দিদিভাই তোমাদের বাইরের দৃশ্যগুলো একটু দেখিও, তা অত সবুজ তো নেই, এর ঘরের সামনে দুটো তিনটে নিম গাছ আছে, সেই নিম গাছ বাবলা গাছ, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রাত্রিরে জানো তো একটু ভাত রান্না করব, সেই জন্য চালটা এখন ধুয়ে রেখে দেবো, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলে তাহলে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটা বাঁচে। আর গ্যাস বাঁচানোর জন্য কিন্তু একটু বুদ্ধি তো খাটাতেই হয়, তাই না। চলে এসছে একটু একটু ভালো না হাওয়া চলছে বাইরে, আর এত সুন্দর হাওয়া চললে দেখবে উপরে আসার মন চায়। আর ময়ূরও ডাকছে এদিকে। আজকে তোমাদের সঙ্গে আমাদের আশপাশটা শেয়ার করলাম, অত ভালো করে তো বানাতে পারিনি, কেননা সবার সামনে দেখবে ক্যামেরা করতে না লজ্জা করে। তাই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এটা কি মানে রান্নাঘরে উনুনের চিমনি। আর রাজস্থানে কিন্তু অত সুন্দর মানে বাংলার মতো গাছপালা নেই, এই নিম গাছ বাবলা গাছ এই গাছই কিন্তু আছে। আর আমাদের গ্রামের বাইরে একটা বড় বট গাছ আছে, সেই ওই যা আছে তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আমিও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি আর সবার ভিডিওই কিন্তু দেখি। আর তোমরা বন্ধু হয়েছি, পাশে থাকলাম, পাশে থেকো, বন্ধু হলাম, এরকম কমেন্ট কিন্তু করবে না। ভালোবেসে ভিডিও দেখো, একটা কমেন্ট করে দিও, আমি সে কমেন্টের দ্বারাই তোমাদের ভিডিও দেখতে পারবো। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এখন ভাত রান্না করব। আর কারেন্ট নেই, যার জন্য কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর কারেন্ট একটু পরে চলে আসবে, তখন হাঁড়িটা কিন্তু আবার ওতেই বসিয়ে দেবো, কেননা ভয়েসটা পরে দিচ্ছি তো, যার জন্য। এই দেখো বসিয়ে দিয়েছি হিটারে, এখন দুধটা গরম করে নেব। কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, হিটারে হয়ে যায়, ইন্ডাকশান ওভেনেও হয়ে যায়, গ্যাসে হয়ে যায়। আর গরমে জানো তো রান্না বান্না একদমই করতে ইচ্ছা করে না, কিন্তু এখন পেটের দায়ে রান্না তো করতেই হবে। এদিকে বর বাজারে গেছিলো, দেখো কী কী এনেছে। আমাদের রাজস্থানে গরমকালে যা যা সবজি পাওয়া যায় তাই দেখাচ্ছি। অত ভালো পশ্চিমবাংলার মতো সবজি কিন্তু একদমই পাওয়া যায় না, তাও যেটুকু পাওয়া যায় ভালোই পাওয়া যায়। এদিকে ছেলে ওর স্কুলে ড্রয়িং করছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। আমাদের এখানে সন্ধ্যা কিন্তু 7:45-এর সময় হয়, অনেক লেটেই কিন্তু হয় আমাদের। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আজকে সন্ধ্যাবেলা একটু দুধ চা খাবো, সকালে তো লাল চা খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করি, তাই তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর ফুল ওয়াচ করো। আর কে কে চা খাবে তোমরা কিন্তু চলে আসতে পারো, তোমাদেরকে চা দিয়ে দেবো। আর আজকে চাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, 1 কাপই বানিয়ে নিয়েছি। আর একটা বিস্কুট নিয়েছি শুধুমাত্র আমার জন্য। তারপর বর একটু ফুচকা এনেছিল, সেটা খাবো। ব্যাস, চা ফুচকা খেতে খেতে বিদায় নিচ্ছি, বাই বাই।